হ্যাঁ তো সাফাইলে আইছে কি ওর অঞ্চল এটা তলে পড়ে এমনি মরে যাবে সুইটটা সে গা হ্যাঁ জোতা দিয়া বাইরে যা সাপ মাইরা লাইতাছে এটা রইলেই কুদ্দু রইব হ্যাঁ থাক সারছে এটা হালাই দেখেন তলে এটা ইয়া মানুষের সিফাত করে হিজ্জা যাবো কেমনে হ্যাঁ বয়লা রে ফুলাইন বয়লা হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইছে হ্যাঁ অন্য হুজুরের মাহফিলও যদি সাফ হইতো এটা তো কেরামতি হয়ে গেল বলে আমার দিক কেন হইছে না আমার মাহফিলও দেখ কেন হইছে না আমরা কই না দেখ কেন হ্যাঁ সাপ তো আমরা মাহফিলও আইয়ে বাস চালাইতে হইলে 3টা জিনিস লাগবো আপনার বাস লাগবো ড্রাইভার লাগবো গাড়ির তেল লাগবো এই 3টা জিনিস না হইলে আপনি বাস উইটটা বইয়া রইছেন তেল নাই চলবনি গাড়ি কি আপনার ঘুমাইলেছেন সকলে আপনি কি নাও করতেন পারেন না অন্য বাস পারলে পারেন না পারলে না না কইবে বাসের ভিতরে ড্রাইভার আছে বাস আছে তেল নাই বাস চলবনিও চলতো না তেল আছে বাস আছে ড্রাইভার নাই চলবনি তাহলে 3টা ছাড়া আপনি বাস চলার কোনো সুযোগ নাই বাসও লাগবো ড্রাইভারও লাগবো গাড়ির ভিতরে তেল লাগবো প্যাসেঞ্জার থাকলে তাও না থাকলে নাই আপনি সাইনটা চালাই যে কিনতে পারবেন এটা চলবো গাড়ি চলবো ঠিক কিনা কর কথা কথা ঠিক কিনা আপনি যেই আবাদতে করেন আমার মায়েরা বোনেরাও মন দিয়ে শুনেন বেরিয়েতে তো মাসাল্লাহ আবাদত করে বেশি কিন্তু কারবার হয় না জিলা ধরে না এই আবাদত কামও লাগে না লাগবো কেমনি কইছে যে রোজা থাইকা গিবত চুগুলখুরি মিশা কথা দরকার নাই এই রোজা রাখিয়া এবিডির কোনো কাম নাই সেই ঘরও গিয়া সেটা এবিডি চিন্তা করছে যে রোজাটা থাইকা সারাদিন তো কোনো রান্না বান্নাও নাই খানা দানাও তো নাই তো সময়টা যাইব কেমনে এই বইয়া বইয়া কোন বেডিয়ে কিতা করছে কার মুরগায় কিতা করছে কার জামাইয়ে কিতা করছে কার জি বিয়া দিছি এই চলছে সারাটা দিন ঠিক কিনা কর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ প্রচণ্ড গরমের মাঝেও আপনি অনেক লোক হাজির হয়ে গেছেন না কিছু লোক আরও সামনে আসলে বলে তারা এটা কি এরকম নিয়ম আছে আপনাদের এলাকায় যে মাঝে দিয়া ফাঁকরাইকা ফিসে কিছু লোক বইতে হইব এরকম নিয়ম আছে না না তারা দিয়ে নিয়ম মানতে আছে দিয়ে আমি তো মনে করছি এটা সামনে আইসা পড়েন ফাঁক হইয়ে বইয়েন ওকে এত ফিসে দরকার নাই আইয়েন সামনে পড়ে লালগঞ্জে আসো সামনে আসো এই তো মুরব্বী আসেন আসেন এই তো সুন্দর হয়েছে হ্যাঁ এত পিছে কেমন দেখা যায় এটা যারা মোটর সাইকেলের উপরে বয়ে রয়েছেন তারা নিচে বলে সুবিধা হইল না সুন্দর লাগলো হইল হ্যাঁ মুরব্বীর আর উপরে গিয়া বসার আসেন লম্বা সময় আমি আটকে রাখবো না কারণ আমি বুঝতেছি গরমের মাত্রা কীরকম কর্তৃপক্ষ বুদ্ধি কইরা পরিবেশটা সুন্দর করছে অনেক সুন্দর হয়েছে খোলামেলা হয়েছে তো পিছনের ওই পর্দা থাকার কারণে আপনারা যে ঠান্ডাটা পান আমরা এটা পাইতাছি না আর কি যাই হোক অসুবিধা নাই সব কিছু দ্বারা একলগে হইতো না আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন আপনারা যেই লোকজন হইছেন এর বেশি লোক আমি আশা করি নাই আমার আশার চাইতে আরও বেশি হইছেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু যারা আসছেন দয়া করে একটু আওয়াজ দিয়া যেটা বলতে বলি এটা বললেন তাইলে লোক কম হইলেও আমার আমি এক চাইতে কম লোকের সামনে আমি ওয়াজ করছি কোনো সমস্যা হয় না অসুবিধা হয় না ভালোই কিন্তু একটু আওয়াজ করে জবাব দিয়েন যখন আমি বলি সুবহানাল্লাহ আপনারা যদি না বলেন তাহলে তো বোঝা যাবে যে আমার কথা আপনারা বুঝতেছেন না আমরা একটু প্র্যাকটিস করি হ্যাঁ সবাই মিলে আওয়াজ করে বলতে রাজি আছি ইনশাআল্লাহ এই তো মাশাআল্লাহ ইনশাআল্লাহটা সুন্দর হয়েছে হ্যাঁ আপনি কইতেন না আপনি তো ইনশাআল্লাহ কইলেন না বলেন সুবহানাল্লাহ এই তো সুন্দর হয়ে গেছে আরেকটু জুড়ে মঞ্চে যারা আছেন তারাও কইয়েন হ্যাঁ বলেন সুবহানাল্লাহ সুন্দর হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ এখন মাশাআল্লাহ আওয়াজ খুব ভালো হয়েছে এটা আমরা ঠিক রাখবেন এটা পার্টিসিপেটমূলক যে কোনো কাজ হবে অংশগ্রহণমূলক একচেটিয়া কোনো কাজ নাই গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে দাও আমার কাছ থেকে নাও একচেটি আপনি খালি নিবেন দিতেন না এটা হইতো না তা আমিও এই ফর্মুলায় লইয়েছি মাহফিলরে আপনারা আমার কাছ থেকে ওয়াজ নেবেন আমার তৌফিক অনুযায়ী
আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন। রাজি আছেন সবাই? এই ফর্মুলা চালু করছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত বাড়াই দেব, শর্ত হইল শুকরিয়া আদায় করলে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তোমরা শুকরিয়া দিবা, আমি নেয়ামত দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন এই ফর্মুলা এখন গোটা বিশ্বে আছে। মা এবং বাবা এই সন্তানের চাইতে সাথেও এই সম্পর্কের বাইরে না। আপনি এক সিটিয়া খালি মা বাপ আপনার লেগে সারা জীবন করব, আর আপনি মা বাপের লেগে কিচ্ছু করতেন না, এটা তারা মান্যা নেবে না। এক সময় না এক সময় মা মা এই মাও দেখবেন একদিন খোটা দিয়ালায়। আর আল্লাহ তো নিজেই কয়ে দিছে শুকরিয়া আদায় করো, তাইলে নেয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? মানে কন্যা দি কার ওয়াদা? সবাই কথা বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেবেন। বন্ধুগণ, আমি ভূমিকাতে নানান কথায় একটা মুহূর্ত সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই, যেন কম সময়ের ভিতরে আমরা তাড়াতাড়ি করে আলাইতাম পারি। যেমন সাধারণত এই যে আপনার আগে দিয়া ভাজি দেয়, সবজি দেয়, কিন্তু হগলে বইয়া থাকে গুস্ত অর্ডার লেগে। তা আমরা আর ভাজি সবজির দরকার ডাইরেক্ট গুস্ত দিয়া কপাকপ নলা দিয়া ফ্যাট বরণ দিয়া না কথা কেন মার হাবা কন না কেন? এটা দিয়ে কতক্ষণ কয় কত মার হাবা কন সবাই সব সময় কইয়েন, তাইলে আমি বুঝবো যে আপনার আনন্দের সাথে কথাগুলো শুনতেছেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। তা আমরা মূল আলোচনায় চলে যাব। কোনোভাবে আমরা একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। আমরা এখানে যারা আসি এবং যারা এখনো আসে নাই, বাড়ি ঘরে আছে, কথা শুনতেছে, সবাই কিন্তু আমরা একেবারে আমল করি না এমন লোক কিন্তু নাই। কেউ বেশি করে, কেউ কম করে। যে দূর করা দরকার আমরা দূর করি না, কিন্তু একবারে আমল করি না এইরকম কিন্তু মানুষ পাইতেন না। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু একবারে পড়ে না এরকম পাইতেন না। হয়তো বেড়ায় 5 ওয়াক্ত পড়ে না, হয়তো বেড়ায় সপ্তাহে একদিন শুক্রবারে পড়ে, অথবা এমনও আছে 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহেও পড়ে না, মার জানাজা পড়ে। অথবা এইরকম আছে যে মার জানাজার ভালো এবার বিদেশ আসিল, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, তাহলে একবারে পড়ে না এইরকম আপনি একজনও পাইতেন না। ঠিক নিও কথা? ঠিক নেই? সবাই আওয়াজ দিয়ে কথা কইতেন তো না। আমি তো কয়বার কমো, এটা কিন্তু 5-6 বার কয়ে লেছি, এর লেগে তো সময় যায়। সুন্দর করে কথা কইবেন, তাইলে সুন্দর। আমিন কর। আর যারা আছেন তারা আইসা পড়েন। এই কান্দ দুইটা যে আটতেছেন, ভিতরে আসেন, সবাই ভিতরে আইসা পড়েন। এই যে মোটরসাইকেল আপনি লোক দাঁড়ায় রয়েছেন কিনতেন, সবাই ভিতরে আইসা বসেন সুন্দর করে। আমরা শুরু করে লাইতে আসি মূল কথা। আমিন কর। জোরে কর, আরো জুড়ে। তাইলে আমরা কম বেশি আবাদত করি, যেমন করা দরকার ছিল হয়তো এমন করি না। আর এই আবাদতের জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছিলেন। এটা প্রমাণ কি? আমি কোরআনুল কারীম পড়ে দেখলাম, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 286টা আয়াত, 40টা রুকু। সুবহানাল্লাহ বলবেন না? কথা কেন না? লেখালেখি এখন বন্ধ করেন, এটা রাখেন। হ্যাঁ, সুন্দর আরাম করে বসেন না, আরাম করে বসেন, আসুন ধরে বসেন। হ্যাঁ, সুন্দর করে একটা আরাম করে, এটা কোনো সাফাসাফি নাই, একেবারে আমরা আনন্দের সাথে বসবো ইনশাল্লাহ। আমিন কর। খালি যেটা কইতেন কই, এটা কইয়েন, এই দিয়ে সারবো, আর কিছু লাগতো না ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাইছে ইবাদতের জন্য। কীরকম? কোরআনুল কারীমে যে সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। ওইখানে আমি পরে দেখলাম আল্লাহ কয়, কি কয়? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনেহে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুর সুরে গলা ছেড়ে দিয়ে সম্মিলিত কণ্ঠে সবাই মিলে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون سبحان الله আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে তিনি ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মনে করেন আমাদেরকে ডাকতেছে আগানগর ভোলার চরের মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি তোমাদের রব তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই যিনি তোমার রব, যিনি তোমার আল্লাহ, যিনি তোমার খালেক, যিনি তোমার মালেক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। এটা কে কয়? আল্লাহ। আমি হইলাম মাইকের মতো, আমি হলাম অনুবাদক, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি। এই কথা কিন্তু আমার না, এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ বলছেন উবুদু রব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আমি বলছি রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার পূর্বপুরুষ যারা, অর্থাৎ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা সাথে সাথে দুরূদ শরীফ পড়ে ফেলব ইনশাআল্লাহ। তোমার যিনি জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সকলের যিনি রব, সকলের যিনি সৃষ্টিকর্তা, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। এটা আরো সুন্দর করে এই সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছে। এখন আল্লাহ প্রতিদিন নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? তা আমি যে বললাম কিছু কিছু লোক আছে, এই কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত করে, কেউ দৈনিক 1 ওয়াক্তও পড়ে না, ওই শুক্রবারে পড়ে, না হইলে মার জানাজাত যায়, না হইলে দেখা গেছে যে ওই ঈদের নামাজও যায়। তা আল্লাহ কয় পড়বা 5 ওয়াক্ত, এটার জন্য তোমারে বানাইছে আল্লাহ। এখন আপনি এটা করলেন না, আপনি ওই 5 ওয়াক্ত পড়লেন না, তাইলে যেই আল্লাহ আপনি বানাইছে এই আল্লাহর হুকুম আপনি মানলেন না। না মানার কারণে কি হবে? আমি কেমনে চললে ভালো হবে এটাকে আমি নিজে জানি নাকি বানান্যায় জানে? আমার কথা কোন কে জানে? আর বানান্যায় যিনি তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ কইয়া দিছে 5 ওয়াক্ত পড়লে ভালো হইব, আপনি গিয়া এই কোনো ওয়াক্ত পড়েন, কোনো ওয়াক্ত পড়েন না। এরপরেও যে আমরা পড়ি, এখন আমার আলোচনার আজকের মূল উদ্দেশ্য
আবাদত যায় করি এটি যেন আল্লাহর দরবারে কবুল হয়। দরকার আছে নিও। আপনি মেহনত করলেন, আপনি মাছ ধরলেন, ফিসি দিয়া গলার ফিসি দিয়া ফিটের ভিতরে ডুলা বেঁধে রাখছেন, আপনি মাছ ধইরা এমনি এটা দিয়া হালান ডলার এই সারাদিন মাছ ধইরা বিকালবেলা আইয়া বাইতে আইয়া যখন ডুলা খুলছেন দেখছেন একটা মাছও ভিতরে পড়ছে না, একটা মাছও ভিতরে আপনার হাত যে সই না, আপনি যেটা দিয়ে হালাইছেন এটি পড়ছে গিয়া বাইরে। এত যে মেহনত করে মাছটি ধরলেন, এই ধরার কোনো ফায়দা হয়েছে নিও? আমার কথা কোনো ফায়দা হয়েছে নি? তো দৈরা লাভ হইল কি আমার? এত মেহনত করে মাছটি ধরলাম, ওই আমি দেখছি এক তারা গোলার মিদে ফিসি দিয়া দড়ি দিয়া ডুলা বেঁধে রাখে, তারা মাছটা ধরে এমনি এটা দিয়া হালায়, তারা রাতে তো সই একটা মাছও বাইরে যায় না, কিন্তু আপনি রাত তো সই না। তখন আপনি যায় মাছ ধরছেন, একটাও ডুলাত পড়লো না, আপনি সিল্লান দিয়া কইবেন মেহনত রে ফাও গেল, ঠিক কিনা কর? তো যায় আমরা আবাদত করি, কম করি আর বেশি করি, এরপরে যদি এটি আবার ডুলার ভিতরে না পড়ে, এটি যদি আমল নামার জমা না হয়, তো এমনি পড়ি না, যায় পড়লাম এডিও নাই, তো গেল তো ফাও। এরতে বেলা এই গড়ি করতাম, দুষ্টামি করতাম, হাঁটতাম, ঘুরতাম, তো লাভ হইল কি? আমি আবাদত করলাম, আমার আবাদত জমা হইল না। আজকের আলোচনা আবাদত কবুলের 3 শর্ত। কয় শর্ত? না কথা না, কয় শর্ত? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। এই 3টার ভিতরে যদি একটা না পাওয়া যায়, আপনি জীবনও আবাদত কবুল হবে না। বাস চালাইতে হলে 3টা জিনিস লাগবো, আপনার বাস লাগবো, ড্রাইভার লাগবো, গাড়ির তেল লাগবো। এই 3টা জিনিস না হইলে আপনি বাস উইটটা বইয়া রইছেন, তেল নাই, চলবনি গাড়ি? কি আপনার ঘুমাইলেছেন সকলে? আপনি কি নাও করতেন পারেন না? অন্য আজ পারলে পারেন, না পারলে না না কইবে। বাসের ভিতরে ড্রাইভার আছে, বাস আছে, তেল নাই, বাস চলবনিও? চলতো না। তেল আছে, বাস আছে, ড্রাইভার নাই, চলবনি? তাহলে 3টা ছাড়া আপনি বাস চলার কোনো সুযোগ নাই। বাসও লাগবো, ড্রাইভারও লাগবো, গাড়ির ভিতরে তেল লাগবো, প্যাসেঞ্জার থাকলে তাও, না থাকলে নাই। আপনি সাইনটা চালাই যে গিতেন পারবেন, এটা চলবো, গাড়ি চলবো, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা? আপনি যেই আবাদতে করেন, আমার মায়েরা বোনেরাও মন দিয়ে শুনেন, বেরিয়েতে তো মাসাল্লাহ আবাদত করে বেশি, কিন্তু কারবার হয় না, জিলা ধরে না, এই আবাদত কামও লাগে না। লাগবো কেমনি? কইছে যে রোজা থাইকা গিবত চুগুলখুরি মিশা কথা দরকার নাই, এই রোজা রাখিয়া এবিডির কোনো কাম নাই। সেই ঘরও গিয়া সেটা এবিডি চিন্তা করছে যে রোজাটা থাকিয়া সারাদিন তো কোনো রান্না বান্নাও নাই, খানা দানাও তো নাই, তো সময়টা যাইব কেমনে? এই বইয়া বইয়া কোন বেডিয়ে কিতা করছে, কার মুরগায় কিতা করছে, কার জামাইয়ে কিতা করছে, কার জি বিয়া দিছি, এই চলছে সারাটা দিন, ঠিক কিনা কর? তো এবিডিতে আপাতত নবীজি কয় রোজা রাখিয়া যদি তুমি মিছা কথা কও, গিবত কও, তোমার আবাদত কামও লাগতো না। আর তারা গিয়া বইয়া বইয়া সময় কাটানোর লেগিয়া এ কারবার চলতে আছে। আপনি মোবাইলটা বন্ধ করে তো ভাইজান, মোবাইলটা বন্ধ করে দেন। আপনি একটা সাব্যস্ত লোক ওয়াজ শুনতেছেন মন দিয়া, বাইদে বাইদে মোবাইলে কথা করে ধরো, ওয়াজ করে শেষ, এটা হালাই দেন বন্ধ করে, আল্লাহ যা করে করবো, বলেন বার হাবা। তো যে ছেলেরা বসে দেন, উঠি করো না, তোমরা বসো, সবাই কন আমিন। তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে কয়টা কইসলাম? কথা কয় কয়টা? সবাই কন কয়টা? আমরা যা আবাদত করি কবুল হন লাগবো, নাহলে ফাউমেন্নত করাম কিতা? এই মসজিদ আবাদতের লাগে, এই ঈদগাহ আবাদতের লাগে, এই মাহফিল আবাদতের লাগে। কেমনে আবাদত করলে ঠিক হইব, কেমনে আমরা কামও লাগবো, কেমনে আমরা এই আবাদত যায় করাম, একটা সেজদা দিলে যেন সেজদায় কথা কয়, এটার লাগিয়ে তো আমাদের এই মাহফিল, এই ঈদগাহ, এই মসজিদ, এই খুতবা, এই জমা, সব কিছু ওই আবাদতের জন্য। সব করলাম, মসজিদের জায়গাত মসজিদ রইল, মুসল্লির জায়গাত মুসল্লি রইল, সেজদাও দিলাম, নামাজও পড়লাম, কবুল হইল না, এটা লাভ নাই। আজকের আলোচনা যাই আমরা কম বেশি করি, যদি আল্লাহ করে কবুল হইয়া যায়, আর যে কোনো একটা কবুল আবাদতের উসিলায় আল্লাহ যদি ধাক্কা দিয়া জান্নাতের ভিতরে ঢুকাই দেয়, মোটামুটি বাচ্চা সুবহানাল্লাহ কয় না তো? কুন্ডার আশায়, কুন্ডার উসিলায় আল্লাহ কারে ফার করব, এটা বোঝা বড় মুশকিল। একেবারে পাহাড় পরিমাণ আমল লইয়া লাস্টে দিয়ে এমন এক গোনার কাম করছে, এবারে খাইছে ধরা। আরেকবারে পাহাড় পরিমাণ গোনা কইরা লাস্টে দিয়ে এবার এমন এক কাম কইরা বইছে, আল্লাহ এবারে কবুল কইরা লাইছে। আল্লাহ কয় যা, ওই লাস্টের কামটার উসিলায় আগের কামটি সব তল ফরাইয়া তোরে আমি জান্নাতের বাসিন্দা বানাই দিলাম। পারবনি আল্লাহ? এই ক্ষমতা আসেনিও? আল্লাহর এই ক্ষমতা আছে। এবার আসেন আবাদত কবুলের জন্য যে 3টা শর্ত,
এক নম্বর হলো সহি নিয়ত। সহি সহি নিয়ত, সহি নিয়ত, এটা এক নাম্বার কাজ। আপনি যাই করবেন, কেন করবেন এটা আগে থিতাইলন। কেন করবেন, আপনি কেন নামাজ পড়বেন এটা আগে বুঝালন। ভাল লাগলে পড়বেন, বুঝে ধরলে পড়বেন, হুদুদি দেহাদিহি নামাজের দরকার নেই। আমরা তো সোজা আমল বন্দিগি করে একটাও কোনো সহি নিয়তে করে না, সহি নিয়ত একটাও করে না। এখন আমরা দেশের মাদ্রাসাত পড়ে তো তে নামাজ না পড়লে সকলে টিটকারি মারে, হ্যাঁ মাদ্রাস ঘুরতেছ হুজুরিবা নামাজ পড়বো না, বাটফার ওইটাছ তুই, তারে দম খাইয়া শেষ। আরেকতে কলেজও পড়ে দেখে হাফ প্যান্ট ফিন দেয়া তে এই আটতে আছে, তার কেউ ডাকও দেয় না, কেউ কয় না। তো এলে বুঝা গেল নামাজ মাদ্রাসার ছাত্রর লেগা নাকি মুসলমানের লেগা। তো স্কুলও পড়লে কি তে মুসলমানতে বাদ জায়গা, আমার কথা কইেন বাদ জায়গা। মাদ্রাসাত পড়লে তে মুসলমান, আর স্কুলে পড়লে তে মুসলমান থাকে না। সুতরাং মাদ্রাসার ফলা নামাজ না পড়লে এলাকার হগলে মিল্লা দোহান্তার থেকে মা বাপে দাদা স্বাস্থ্য ভাইয়ে জ্যাঠতো ভাইয়ে হুফাতো ভাইয়ে মামাতো ভাইয়ে খালাতো ভাইয়া এবারাই বেড়াইয়া তে মাদ্রাসাত পড়ে নামাজ পড়ে না গেলে তারে ফিরতে আছে। আর স্কুলও পড়ি না ফলায় তে উদম ওই আটলো তে করে ডাক দে অন্য নাই, ঠিক কিনা কম। আগে বুঝা লইতে হইব নামাজ মাদ্রাসার ছাত্র লাগিয়া না, নামাজ ফির সাহেবের লাগিয়া না, নামাজ এবারে হুজুরের লাগিয়া না, নামাজ ইমামের লাগিয়া না, নামাজ হলো মুসলমানের আবাদত, ঠিক কিনা কও। কেরে কেরে আমি নামাজ পড়াম কেরে, যেহেতু আল্লাহ আমারে কইছে ইমান আনার পরে এক নাম্বার কাজ হলো আমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো যদি আমি ইমানদার হই, আমি যদি মুসলমান পরিচয় দেই তো আমি নামাজ পড়ন লাগবো। এখন আপনি না পড়লে আপনি মুসলমান পরিচয় দিতেন পারবেন, কারবার হইছে না, আপনি মুসলমান হইতে পারেন নাই। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। সহি নিয়ত কারে কয়? নবীজির আল্লাহ নিয়ত শিখাইতে আছে। নবীজি যেই নবী না আসলে আমরা ইসলাম পাইতাম না, হেই নবীজির আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলেন যাই আপনি করবেন কার লাগিয়া করবেন এটা থিতাইলন। তো নবীজি আল্লাহ কিতা কইতাম, কয় কন ইন্না সালাতি, তো নবীজি কয় ইন্না সালাতি, কয় কন ওয়া নুসুকি, তো নবীজি কয় ওয়া নুসুকি, বলেন ওয়া মাহিয়ায়া, নবীজি কয় ওয়া মাহিয়ায়া, বলেন ওয়া মামাতি, নবীজি কয় ওয়া মামাতি, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি কয় লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, নবী যেই নবী জীবনে একটা গোনা করছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, জীবনে সেইটাকে ওর একটা থাপড়া দিছে না, জীবনে নিজের বউয়েরে একটা ধমক দিছে না। আমরা তারা তো বউ কন্যা না এরকম মানুষ খুব কম, এখানেও মোটামুটি কন্যা কন্যা দৌড়াদৌড়ি ফিটাফিটি তো চলতে আছে ঘরে ঘরে। এইরকম কারবারের ভিতরে দিয়া নবীজির 11 জন স্ত্রী একজনের একটা ধমকও দিছে না, চোখ বড় বড় করেও চাইছে না, জীবনে কেউ একটা থাপ সুবহানাল্লাহ কয় না তো, জীবনে একটা থাপড়া দিছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, বাটফারি সিটারিত নাই, জীবনে নবীজির কাছে আইয়া খালিয়াতে কেউ ফেরত গেছে এইরকম কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ বলতেন না? আজ জানা ফেললে কালুকা দেম কইস ও আমার কাছে যখন আইয়ে পড়ছ গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে কত মজার মজার কথা রে নবীর জীবনের রে, সাফা দিয়া বল আরাম করে বসে, এটি রাহেন কিচ্ছু লাগতো না, এটি হালাই রাহেন। মাহফিলে করাম কতক্ষণ আপনি যেমন একটা আয়োজন দিতে আছেন, মার হাবা কয় না, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যাবো, কইয়ে এলাই। আরে নবীজি এটা তাফসিরের ভিতরে, তাফসিরের জগতে বিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরটার নাম হলো ইবনে কাসির, তাফসির ইবনে কাসির। এই তাফসিরটা লেখছে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই, বিখ্যাত আলেম। ওনার জীবনের দুইটা হ্যাঁ তো সাফাইলে আইসে কি ওর অঞ্চল তলে পড়ে এমনি মরে যাবে সুইটটা সে গা, হ্যাঁ জোতা দিয়া বাইরে যা সাপ মাইরা লাইতেছে, এটা রইলেই কুদ্দু রইব। হ্যাঁ থাক সারছে, এটা হালাই দেখেন তলে, এটা ইয়া মানুষের সিফাত করে হিজ্জা যাইব কেমনে। হ্যাঁ বয়লা রে ফুলাইন বয়লা, হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইসে। হ্যাঁ অন্য হুজুরের মাহফিলে যদি সাফ হইতো এটা তো কেরামতি হয়ে গেল বলে আমার দিক কেন হইছে না, আমার মাহফিলও দেখ কেন হইছে না, আমরা কই না দেখ কেন, হ্যাঁ সাপ তো আমরা মাহফিলও আইয়ে মারশাল্লাহ বলেন মারহাবা।
এই কথা কি চলবো ইনশাল্লাহ? তো যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই হাদিসটা আইছে। নবীজির কাছে একদিন এক বেড়া আইছে, একেবারে গ্রাম অঞ্চল, তো খুব খেয়াল করে শুনেন। গ্রাম সাইডেতে মদিনা শহরে এক লোক আইছে, আইয়াসের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কি বাবা কেন আসছ? তো আরেক ডিস্টার্ব, কথা কইও না, চুপ করে বসে থাকো, আমিন কর, বলো আমিন বলো, আর কোনো কথা নাই। তো নবীজির কাছে আইয়াসেরা সাহাবাইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কি কারণে আসছিলা? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমরা রুহানি বাপ, আমরার বাপ হইল ৬০ জন। কয়জন? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি তিনি হইলেন আদি পিতা, আর যার যার আব্বাই তার তার আব্বা। তো মোট কয়জন হইছো? কথা কথা কয়জন? আমরা আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, তারপরে হইল আমাদের রুহানি পিতা নবীজি, আর হইল আমরা যার যার আব্বা তো আছে একজন। তো কয়জন হইছে? ৬০ জন। তো এই আমাদের রুহানি পিতা হইল নবীজি। এই জন্য নবীর এন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, কারণ তিনি আমাদের আব্বা, ওনার স্ত্রী আমাদের আম্মা। এই জন্য কয় উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ কোন কেন? তো নবীজির কাছে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ। কেডা কয়? কে কয়? মন দিয়ে আওয়াজ শুনে না তো কেউ। কে কয়? ওই গ্রাম সাইডেতে যে একবার আইছে, আইয়া সেটা নবীজিরে কইতাছে ইয়া রাসূলুল্লাহ। কয় জি। কয় আপনি তো আমার রুহানি পিতা। কয় হ। কয় তাহলে আপনি যদি আমার রুহানি পিতা হন, হিসাবে তো আমার মাইয়া আপনার নাতিন। কয় হ। কয় ইয়া রাসূলুল্লাহ একটা কারবার দইছে। কয় কি দা? কয় আমি থাহি গ্রাম অঞ্চলে, আমরা বাড়ি হ্যাঁ ন, তা আমার আল্লাহর কি কুদরত, আমার জিটা বড় হইছে, তার লেগে একটা বিয়ে আইছে। মাশাল্লাহ জামাইও আমার পছন্দ হইছে পরে মাশাল্লাহ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটারি বাটফারিত নাই, মদ গাঞ্জার ভিতরে ফাইতেন না, হারাম কামাইয়ের কাছেও যায় না, হালাল কামাই কইরা খায়, এইরকমভাবে চলতে আছে ইয়া রাসূলুল্লাহ। এখন এরকম জামাই পাইয়া আমি তো আল্লাহ করলে বিয়া দিয়ালে, সুবহানাল্লাহ কয় না তো? আমি তো আপনারা না হনাইয়া বিয়া দিয়া লাইছি। তা আপনার নাতিনের বিয়া, আমার মাই হইল আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়াত আপনি কিছু দিতেন না, উপহার টুপহার? সুবহানাল্লাহ কয় না রে? কিরকম সম্পর্ক থাকলে নবীজির লগে উম্মতেরা এই কথাটা কইতে পারে? আমরা দেশে তো ফির সাহেবের অভাব নাই, মুড়িদেরও অভাব নাই। ফির সাহেবের লাগে আপনি কলজা কেটে খাওয়ান, আপনি ফির সাহেবরে কইতেন পারবেন নি যে হুজুর আমি তো আপনার আব্বা রাহি, আপনার আমার যেহেতু আপনার নাতিন, আপনার নাতিনের তো বিয়ে হয়েছে, আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন, এই কথা কইতেন পারবে? আমার কথা কথা কইতেন পারবে? হ্যাঁ বাড়া, আরো বিয়ার খবর শুনলে ডাক দিয়া মুড়ি যে গেলে জিবিলে বিয়ে দিয়েছা, লুঙ্গি কো, সাথী কো, পাঞ্জাবির কাপড় কো। হ্যাঁ তে আর ওই ফির সাহেব আরো বইয়া থাহে ওই ইয়া নাতিনের বিয়াতে সাথী পাঞ্জাবি লুঙ্গি নেওয়ানোর লেগিয়া নবীজির কাছে সাহাবার আইয়া বইয়া রইছে যে উপহার নেওয়ার জন্য, আর আমরা ফির সাহেবরা বইয়া থাকে মুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ফুট বিয়া করলে উপহার নেওয়ার জন্য। পার্থক্যটা এই জায়গাতে, ঠিক কিনা কম? পার্থক্যটা করে উল্টা ফাল্টা হয়ে গেছে। পানির জায়গাত আগুন আইয়া পড়ছে, আগুনের জায়গাত পানি আইয়া পড়ছে, দেওয়ানের জায়গাত নেওয়া আইয়া পড়ছে, নেওয়ার জায়গাত তো এবার তো সারা জীবন নেই। এর লেগা দেখছেন আমরা দেশের সব হিসাব দেখবেন খালি এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না, ঠিক কিনা কন? হিসাব খালি নিবই তো, মাঝে মাঝে গরিব মুড়িদে দিলে সমস্যা কি? ধনী মুড়িদে মনে করেন হিসাবটা 5টা লুঙ্গি দিছে, তো যেইতে রিক্সা চালায় মুড়িদ তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই, তে লুঙ্গিটা সিলাইতে মনে হয় যেন লুঙ্গিটা ডিজাইন এইরকম সিলাই লইছে লুঙ্গিটারে। এরপরেও দেখি হিসাবে কয় না রে আমারে 5টা লুঙ্গি একজনে দিছে, তুই তো আমার রুহানি সন্তান, নে তুই একটা লুঙ্গি নিয়া ফিন গিয়া। এইরকম মানুষের বড় অভাব, ঠিক কিনা কম? খালি নিত, খালি হাত ফাতা শিখছে আমরা, তারা জীবন এটা উবুৎকরণ শিখছে না। কারা যেন এমনি ঘুরাই দিছিল, এটা আবার এমনি ঘুরা যায় নাদার খালি খাইতো। মুড়িদরে খালি বুঝাইতে আছে, বাবা
দুনিয়া সারো, দুনিয়া সারো। সোহালে কয়, মাদানে কয়, মুরেখাবাদ বোয়াইয়া কয়, জিকিরও বোয়াইয়া কয়, মুড়িদের বাইত গিয়া কয়, হ্যাঁ বাড়ার বাইত মুড়িতে গেলে হ্যাঁ ন কয় দুনিয়া সারো, দুনিয়া সারো। হেতেন কই দুনিয়া সারতে সারতে দিয়ে বেড়াত লাগিয়ে গেলাম গা, আর কি দুনিয়া সারতা। মুড়িদের দুনিয়া সারায় আর ফির সাবে খেত রাখতে রাখতে এই গ্রাম হালাই দিয়ে এই গ্রামও গেছে গা, ঠিক কিনা কও। দুনিয়া খালি সারবে না আয় গরিব মানুষ যারা তারা, আর ফির সাবে দুনিয়া সারণ লাগতো না। নাদান খাইতে থাও, খাইতে 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 শরীর এরকম বানাইছে মনে হয় ঘরের ভিতরে 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, ইসলামটারে বেচ্চা লাইছে আমরা, তারাও সুবিধা মতো বেচ্চা। লাভের তার বালা বুঝে বালা, নবীজি নিছে এর চাইতে বেশি প্রমাণ নবীজি দিছে, ঠিক কিনা কও। নিচে যদ্দুরা প্রমাণ এর চাইতে বেশি প্রমাণ দিছে। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না বেড়া, 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না। খেজুর লই আইছে, খেজুর লই আইসে কে রাসূলুল্লাহ, হাদিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আমার গাছের খেজুর ফাঁকছে, আপনার লেগে লইছি। নবীজি যারা আসিল সবাই দিয়া টিয়া বাইক 1-2টা খেজুর নেওয়ার ক্ষমতা পাইছে না, আর আমরা তারা একটা একটা করে দিয়া বাহিরি গড় ভাড়াই দাও, একটা একটা সকলে দিয়া বাহিরি গড় ভাড়াই দাও। আমরা হয়ে গেছি গে এই জায়গা টোটালি আমরা বদলাইয়া। আরো কথা আছে তো সামনে, শুনেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মেয়ের বিয়েতে কোনো উপহার দিবেন নাকি? মধুর সম্পর্ক, বাহেফুতের কি মজার সম্পর্ক। নিজের বাপের কাছেও তো গিয়া এমনে সাহস কইরা কোন যায় না যে আব্বা আপনার নাতিন রেদি বিয়া দিলাম, আপনি দি ফ্যানশনের টেহা ফান, তাই নাক ফুলটা আপনি দেন না আব্বা, এর দূরও কোন যায় না। সাহাবারা গিয়া নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিয়ের বিয়াত কি দিবেন? নবী লগে লগে ফকেট হাত দিছে, দিয়া দেহে ফকেট খালি কিচ্ছু নাই। নবীজি লজ্জা পেয়ে ফেললেন, তিনি ভদ্র মানুষ, তিনি আল্লাহওয়ালা ভদ্র মানুষ, তিনি বড় শালীন মানুষ, তিনি কাউকে খালি হাতে ফিরানো পছন্দ করেন না। যখন দেখলেন পকেটে কিচ্ছু নাই, নবীজি লজ্জা পেয়ে ফেললেন, চেহারা মোবারক লাল হয়ে গেল। নবী ডাক দেয়া কয়, বাবা এমন সময় তুমি চাইছো, আমার ঘরেও কিচ্ছু নাই, পকেটেও কিচ্ছু নাই, আর আমি দেব না আমার নাতিনের বিয়েতে? এটা কেমন কথা? আগামীকালকে 10টার সময় 11টার সময় একটা টাইম কইয়া দিছে, এই টাইমে আইয়া সেটা আমার ঘরের দরজার ভিতরে 3 বার তুমি নক কইরো, কারণ আমি যদি ঘুমাই থাকি, দরজা যদি বন্ধ থাকে, কেউ সাহস করে নাড়া দেয় না, তোমাকে অনুমতি দেওয়া হলো, দরজা বন্ধ থাকলে তুমি দরজার ভিতরে নক কইরো, আমি খুলে দেব। যাও যাও যাও, আজকে পারলাম না, তোমার গরিব নবী, আজকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই। বলেন সুবহানাল্লাহ। নবী ঘুমাই থাকলে তো কেউ ডাক দেয় না, নবী যদি অনুমতি দিয়া রাখছে, তুমি যদি দেখো দরজা বন্ধ, 3টা টোহা দিবা, তখন আমি বুঝাম তুমি আইছো, তুমি টেনশন করো না, দরজা খুললা দেবো আমি। ফরের শোনো, আওয়ানের সময় শুধু একটা শিশি আর একটা সিহন কাঠি আন্য, সুবহানাল্লাহ নাকি কি টান্ত কইছে? শিশিয়ার কথা কইতেন না, শিশিয়ার কিটা কাঠি আনতে কইছে। পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজাটা বন্ধ। তোমরা মাইক কি আবার ধরছো? পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজা বন্ধ, 3 বার নক করছে। নবীজিরে ডাক দিয়া কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে গেছে, পরে নবীজি কয়, যে আনসুনি শিশি আনসুনি? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গির খুঁটো শিশি আছে, বার করো শিশি বার করো। আর কি জানছ? কয়, ইয়া রাসূলুল্লাহ কাডি নিয়ে আনতেন। কইলেন, কাডি আনছ? কয় হ। কয়, বসো। খেয়াল করেন সিহন কথা। নবীজি বয়সের নবীর পাঞ্জাবিটা এমনি আত্রা উপরের দিকে তুললা কনুই পর্যন্ত তুলছে, এইটা আবার তুলতে কনুই পর্যন্ত তুললে সেটা নবীজি এক হাত এমনি আরেক হাতও দইরা এমনি কসলাইতে আছে। সুবহানাল্লাহ কয় না দিই? এমনি কসলাইতে আছে, কসলাইতে করে আত্রা করে গরম হয়ে গেছে গা, পশমের গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শিশি কি আনছিলা? কয়, জি ইয়া রাসূলুল্লাহ আনছিলাম।
কয় আমার কনুইর কাছে একটু ধরো। নবীজি হাতটা এমন করে বাঁকা করলেন, কনুইর কাছে শিশিডারে ধরছে। নবীর পশমের গোড়ায় গোড়ায় যে ঘাম জমছে, ঘামডি বাইয়া বাইয়া ওই কোনা দিয়া শিশির মুখটার ভিতরে পড়তে আস। সুবহানাল্লাহ কয় না? আহা আহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পসিনা মুবারক কনুই বেবে টুপ টুপ করে পড়ে সাহাবা ধরে রেখেছেন। এক হাতে অর্ধেকটা ভরে গেল। আল্লাহ নবী বললেন এবার এই হাতে ধরো। এবার এই হাতে বাকি অর্ধেকটা। নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া কয়, নাও, তোমার মেয়ের বিয়েতে আমি আর চাইতে বেশি কিছু দিতে পারলাম না। আমি গরিব মানুষ, আমি আমার নবী কিচ্ছু দিতে পারলাম না। তোমার মেয়েতে কোনো উপহার দেবো এটাও হয় না। এই নাও, এইটাই তোমার মেয়েতে উপহার। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। সাহাবা খপ করে ধরলেন, বলে আলহামদুলিল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, মক্কায় মদিনা আমার মেয়ের মতো ভাগ্যবতী কেউ নাই। আপনি নিজের হাতে নিজের পসিনা মুবারক জমাইয়া শিশিতে দিয়েছেন। যেই পসিনা মুবারক আমার মায়েরা, আমাদের মায়েরা, আমাদের নবীর বিবিগণ, নবীজি রোদের ভেতর থেকে আসলে কপালে যখন দেখতেন মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মহিলারা শিশির ভিতরে ঢুকাই রাখতেন। আর ঈদ আসলে, বিয়ে আসলে আতর হিসাবে ওই শিশির ঘামটা ব্যবহার করতেন। নবী গো, ওই ঘাম আপনি আমার মেয়ের বিয়েতে দিয়েছেন, বড় দামি উপহার। লোকটা দিছে দৌড়, দৌড়তে 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 মরুভূমির মাঝামাঝি চলে গেছে। আর ওই মেয়েটা বাড়ির ঘাড়ায় দাঁড়াইয়া অপেক্ষা করতেছে নবীজি উপহার দেবে, আমার আব্বা উপহার নিয়ে আসবে। ও আগানগরের মুসলমান, ও বরুণার মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। গভীর মনোযোগ দিয়া খেয়াল করে শোনো। আমার মায়েরা পর্দার আড়ালে বসে যাও গো মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। খেয়াল করে শোনো, কথা কয়টা বাড়িতে নিয়ে যাও। আল্লাহ নবীর উপহার নিয়ে আসবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বা কেন আসে না। এবার দেখে আব্বা দৌড়াইতেছে, আসতেছে, কিন্তু হাত খালি, হাতে তো কিচ্ছু নাই। নবী কি কোনো উপহার দেয় নাই। মেয়েটা দিলেন দৌড়, মাঠের মাঝে আব্বাকে গিয়ে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা আমার নবী কি আমারে কোনো উপহার দেয় নাই। কয়, মেয়ে আমার, তুই সবচেয়ে বড় ভাগ্যবতী, এমন দামি উপহার দিছে গো, দুনিয়াটাও যদি আমার মেয়ের বিয়েতে কেউ দিত আমি এত খুশি হইতাম না। আমি সাংঘাতিক খুশি হয়েছি, সাংঘাতিক খুশি হয়েছি। তরে নবী যে উপহার দিছে, মজার উপহার। ওই আব্বা কি দিছে? তখন খুঁড়েতে বার কইরা ওই আতরের শিশিটা, ছোট্ট শিশিটা দিছে। দিছে পরে মায়েরা, আব্বা এটা কি? চতুর্দিকে যে গন্ধ ছড়াই গেছে, সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিকে সুগন্ধ ছড়াই গেছে, আব্বা এটা কি? কইতেছে, বে আমার নবীজি তোরে কিচ্ছু দিতে পারে নাই, এই জন্য নিজের হাতে এই যে তোরে উপহার দিছে পসিনা মুবারক, এটা খুব করে ধইরা এটারে চুমু খাইয়া নাকে মুখে চোখে বুকে লাগাইয়া মেয়ে এমনি ধরে আস। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আপনি সত্যি বলেছেন, গোটা দুনিয়াটা যদি কেউ আমার উপহার দিত, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আমারে যদি দামি উপহার কেউ দিত আমি এত খুশি হইতাম না। নবীজি যেই দামি উপহার আমাকে দিয়েছেন, আব্বা আমি আসলেও ভাগ্যবতী। মেয়েটাই আতরের শিশিয়া নিয়ে সুন্দর করে পেঁচাইয়া সন্দুকের ভিতরে লুকাই রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, শিশিটা বের করে এখান থেকে একটা ফোঁটা হাতের তালুতে নিয়ে খইসা নিজের চেহারা মুবারক, চেহারায়, নিজের বুকে, গায়ে, হাতে সব জায়গায় লাগাইতেন। আর গোটা মদিনার মানুষ তারা যার যার বাড়ি থেকে
ওই মেয়ের ব্যবহার করা আতরের গন্ধ পাইতো। মানুষ চিন্তা করতো, আমরা মদিনার মানুষ, এত গরিব মানুষ, এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে কারা, করতে করে দেখি গন্ধটা করতে আইয়ে। তো আপনার গ্রামে যদি একটা হাসনাহানা ফুল গাছ কেউ লাগায়, আর এটার ভিতরে যদি ফুল ফুটে গন্ধ বার হয়, তাহলে কই মসজিদের সামনের গাছটাতে না গন্ধ আইতে আছে, সকলে আস্তে আস্তে আইতে আইতে এই জায়গাটা চিন্না লাগবে। মেয়েটাও করছে কি, যখন এই আতর ব্যবহার করতো ঈদের দিন সকালবেলা, চতুর্দিক দিয়ে বেশি চিন্তা করতো এত দামি আতর ব্যবহার করে কাটারে, চাইছেন করতে গন্ধ রাইয়ে, ঘুরতে ঘুরতে চতুর্দিকেতে এই লোকের বাড়ির সাইডগুলদা মানুষ এই বেড দিয়া লাইতো। বেড দিয়ে কইতো, ও তুমি এত দামি আতর পাইছো, তুমি তো গরিব মানুষ। ভাই ও আমি তো এই আতর পাইছি না, আমার মেয়েরে আমার নবীজি উপহার দিছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই মিলে বাড়ির চতুর্পাশ দিয়ে গেরাও দিয়া দাঁড়াই যাইতো, সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটা দাবি হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এই নবীজিরে আল্লাহ কয়, সুবহানাল্লাহ কর, কথা মনে আছে? কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যদি আল্লাহ এই কথা কয়, তাইলে আমরা এটার ভিতরে পড়ছি নিও, তাইলে এবার কোন আমার জীবন কার জন্য? কথা কয় না, জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার ছেলে মেয়ে কার জন্য? আমার ইবাদত বন্দেগী কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এখন যে কইসলাম আমরা এখনো থিতাইতাম পারছি না, কাল লাগিয়া নামাজ পড়ি। আমরা দেশে দেখবেন একটা লোক এই নির্বাচন আইলে, খেয়াল করেন, যারা নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচন আইলে আমরা তারা যেমনে টুফি মাথার দেয়, যেমনে নামাজ পড়ে, নির্বাচনটা গেলে ফাঁস করুক আর ফেল করুক, এবারে পরের দিন টুফি এইটা দিয়ে কই হালাইছে, এবারেও কইতে পারতো না, লগের তারাও কইতে পারতো না, ঠিক কিনা কর? তাইলে বোঝা গেল টুপি কাহাকে বলে। তা আমরা কই টুপি হইল ইহা যাহা একটা কাপড়ের টুকরা নবীজির সুন্নত হিসাবে আমরা মাথায় দেই। অহন হেতারা টুপি কাহাকে বলে? কয় নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। এ না হইলে নির্বাচন আইলে আমরা তারা টুপি মাথার দেয়, নির্বাচনটা যাইতে দেরি টুপির খবর নাই, কারবারটা কি তা? নির্বাচন গেলে আর টুপি বিচাইরা পাওয়া যায় না। এই তারাই আবার দেখবেন ওই যারা সহজ সরল মুসলমান, যারা সবসময় পাঞ্জাবি পরে, সবসময় নামাজ পড়ে, সবসময় টুপি মাথার দেয়, যারা আলোচনা করে, যারা এই আলেম ওলামা মসজিদের ইমাম, তারারে আবার কয় ইসলাম লিয়া রাজনীতি করেন না। আচ্ছা ও ইসলাম লিয়া রাজনীতিকরণের সময়টা কো? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো সবসময় নামাজ পড়েন, যারা টুপি মাথার দেন সবসময় টুপি মাথার দেন, আপনারা তো ইসলাম লিয়া রাজনীতি করার দরকারও নাই। ইসলাম লইয়া রাজনীতি করে তারা, সময়ে সময় ইসলামের কথা কয় যারা, ঠিক কিনা কয়? 12 মাস যে ইসলাম মানে, তো ইসলাম রাজনীতির সময় কো? তার কি এর রাজনীতি, কি এর ভেটনীতি, কি এর সমাজনীতি, কি এর অর্থনীতি? তার তো 12 মাসে ইসলাম। তো ঘুমের তুইটা অজু করে মসজিদে নামাজ পড়ে, এরপরে পাত্র কামটাম করে, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, তে আবার জুহর পড়ে, এরপরে মাদার নেলা আবার আসর পড়ে, এরপরে আবার মাগরিব পড়ে, এরপরে আবার এশা পড়ে, তে মল্লে মাইসে জানাজাত যায়, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জমা পড়ে। তার রাজনীতির সময় নাই। রাজনীতি করে ইসলাম লইয়া তারা, নির্বাচন হলে জাতা দিয়া টুপি মাথার দিয়া কয়দিন নামাজটা ধইরা ফাঁস করুক আর ফেল করুক, নামাজের আর খবর নাই, ঠিক কিনা কও? কথাটি কইলে আর ভালো না, কইব কত ফিসাব আছে, খালি নরম নরম কথা কয়, টপা টপা করা, ফাঁকরি টাকরি এটা দিয়ে হালায়, এবার কি তা জানি এরকম সাতা সাতা না, কদ্দুর চিন্তা করে চললেন। আব্বা ও মুরব্বী বাবারা, দিনটা থাকতো না, আপনি থাকতেন না, ও কলজের টুকরা যুবকেরা, আমরা থাকতাম না রে, থাকতাম না। যা কারবারটা শুরু হয়েছে, কয় যে হুজুর এই এই এত ডাহা ডাকতে আসি, এত নামাজ পড়তে আছে, এরপরে দি বৃষ্টি হয় না, বৃষ্টি হইব কেমনে? তুমি যদি খালি উড়ানো খেরুইয়া কও মাথার উপরে ছায়া লাগে না কেরে, তো গাছে এই উড়ানোর ভিতরে ফাত্রের মেদগানো খেরুইলে থাকলে হ্যাঁ তোমার মাথার যেমন ছায়া লাগতো না, ছায়া লাগতে হইলে যেমন গাছের তলে যাওন যাইব, রকমত বরকত পাইতে হইলে রকমত বরকতের কাম করণ লাগবো, ঠিক কিনা কও?
করবা গজবের কাম আর আশা করবা রহমতের বৃষ্টি, ঠেড়া ফইরা যে মরনা কপাল বালা, ঠেড়া ফইরা মরণের কথা। আমরা যা শুরু করছি ঠেড়া ফইরা মরণের কথা। আমি অনেক সময় এই কথাটা কই যে আপনার যদি কেউ ভাবতে ঝগড়া লাগছেন, আপনি খেয়াল করেন, কষ্ট হইতেছে আপনারা, সাইডা দেওয়ার দরকার, খেয়াল করে বসেন। আপনি মনে করেন একবার লোকে ঝগড়া লাগছেন, কাজা লাগছেন পরে হাতে গালাগালি করতে আছে, দাঁড়াই 300টা ঘুষি দেন, আকশা ভাড়াই দেন, দেখবি গত বছর যদি ইসলাম মনে নাই, ওখানে যে ওমা গো করো কফুল আইলে আমাবস্যা আইলে মনে থাকে না, এমন খিসা ফতাফতি করতে করতে লাস্টে যা কইয়া লাইছে তোর বাহারি চিনি না রে, তে ফালতে উঠতে কইছে রে তুই আমার ঘুষি দিলে দে, ফদাইলে ফদা, আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইলে সকলের কলজাত লাগে, মা তুললে কথা কইলে সব সন্তানের ব্যাহতা রইল, তাই দেখবেন মারে লইয়া কথা কইতে লইলে লাভ দিয়ে উঠে। ভাইও আপনি রে কাজ্যা লাগিয়া সাইরা মা লইয়া বাপ লইয়া কথা কইলে আপনার এত কষ্ট লাগে, আর আপনি যেই কারবার কইরা বইছেন, আপনি যখন ভোট দিতেন গেছেন পয়লারটা তো বালাই কইছেন, পরের বেলা যখন ভোট দিতেন গেছেন দ্বিতীয় ভোট হ্যাবলা যখন জিজ্ঞেস আমার নাম কি, আপনি কুদ্দুচ্চার ফুত রহিমার ফুত কইছেন না, আপনি বাপের নাম আব্দুল কুদ্দুস কইয়া বইছেন আব্দুল রহিম, আপনার এদিকে কেউ কোনো ফতাইছেও না, ফিরছেও না, মারছেও না, আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাই লইলেন, এরপরে আবার কোন বাপ তুললে কথা কইছা, আপনার কি বাপ আছে? বাপ কি আপনার আছে? নিজের বাপের নাম নিজে বদলাইয়া নিজের মুখে কইছেন, কেউ কোনো আপনার ফিরছেও না, মারছেও না, কেউ কোনো পুলিশে গুলিও বন্দুকও ধরছে না, এরপরেও তো আপনি নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছেন। আগানগরের বেরিয়েছে গা কইতেছে ধরছে আপনার টাটা রাজ্য হুজুরে, বেড়াই তার দিবানি জাল বুট ধরছে নাগাইশের হুজুরে। আমি কই বেড়াইতে ধরছে বেরিয়ে বালা, এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাই দিচ্ছে না ভোট দিতে গিয়া, এ বেড়ি জামাইন নাম বদলাইয়া কইছে না বেরিয়ে। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি নি? আল্লাহ দেখিয়া না আমরা ওখানে খাওয়ায়, ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন আছে, আল্লাহ দেখিয়া না, ঠেড়া ফুড়া মরণের কথা। আমরা কি মানুষ রয়েছি নি? আমরা আবাদত বন্দিগি করি মাইনসের দেহানের লেগে, মাইনসের দেহানের লেগে। আমি নিজে সাক্ষী, আবার শুনেন, আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি, গিয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কি তো লোক নাই করে দাওয়াত দিছে, দিয়ে আনছেন আমারে মানুষজনে কয় হুজুর ঝগড়া হয়েছে আমরা এলাকা, এটা লইয়া সকলে মেল করতে আছে। আমি কই কি ঝগড়া? কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দেয়া নাক ফাটাই লেছে। আমি কই বুড়া বেড়ায় শহীদারে ঘুষি দেয় কেমনে? কয় ওই যে শহীদারে মেল ডাক দিতে গেছে, এবারটার নাম কইছে আব্দুল করিম, এবারে সেটা কইছে আমি কি ওখানে করিম রইছি রে, আমি হাজি করিম হইছি না, কইয়া ঘুষি দিয়া লেছে। এবার হাজি করিম কইল না কেরে, এবারে সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে আইছি বেড়া। আমরা কি মুম্বাইয়ে হুজি মনে করছো? আপনারা কি মুম্বাইয়ে হুজি মনে করছো যে ফিরে আইয়া পড়ছি? 3.5 লাখ টাকা খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া। তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কালকে মেলও যাই, আমি ওখানে হাজি করিম হয়েছে রে কয়ে যে ঘুষি দিছে, হ্যাঁ তার নাক দিয়ে রক্ত আইয়া পড়ছে, মেল চলতে আছে মাহফিল হালাই দিয়ে। তাইলে আপনি হজ করছেন, খেয়াল করেন, বনলে কইবেন নইলে অস্বীকার করবেন, আপনি হজ করছেন মাইনসে হাজি কনের লেগিয়া, ঠিক কিনা কও? আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতেন, আপনার কেউ হাজিটা হোক না হইলে নাটা হোক না হইলে নাম না হোক, আপনি ফিরেও চাইলেন না, ঠিক কিনা কও? আপনি হাজিটা শুনতে তো ভাল লাগে কি রে? আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি নামাজই কয় না, আপনি যদি রোজা দেখেন কেউ যদি রোজাদার করিম কয় না, হাজি কইলে ইচ্ছা লাগে কি রে? বোঝা গেল আপনার হজটার ভিতরেও 2 নম্বরই আছে। নাউজুবিল্লাহ কয় না তো? আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে, কয় হাজার সালে? মা কথা না, কয় হাজার সালে? 2000 সালে আমি হজে গেছি। পরে আমি যায়াম, আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যায়াম, কেউ কইতাম না, কারণ এই হজ এই কেউ লইয়া গিয়া কইরা মজা পাওয়া যাইতো না। আমি শুনছি যে হজে গেলে বাইসে জ্বালায়, এর লেগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজও যাইতাম না, আমার হজ আমি করাম, কোনো লোকের আমার দরকার নাই। এরপরেও কেমনে কেমনে মানুষ শুন না কয় যে হুজুর আপনি হজে যাবেন, আমার আব্বা বুড়া মানুষ, এবারে আপনি যেমনি হোক লইয়া যাইবেন, এবারে আপনার উচিলায় যদি হজটা হয়। তো এমনি কইলে কেডায় না করে? আমি কই শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া। কই কি এর বুড়া? মাশাআল্লাহ 8-1.5 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায়, বিকালে একবার চা খায়, কি বুড়া? আমি কই তারপরও আমি একদিন সাউন্ড লাগবো, আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম না। আমি ঠিকই তারা বাইক গেছি পরে বুড়া বেড়ারে তেল মেল দিয়া গোসল করাইয়া এই সে আরও বয় সোফার মধ্যে বয় রাখছে। তারপরে সোফার মধ্যে বইয়া রয়েছে। আমি মাশাআল্লাহ এত কত বুড়া বেড়া
হজ যাইতে আমি দেখছি এবার পুরা বালা আপনারা কি আপনারা রইল ডরান খেতে কত হুজুর তো এলে কোনো সমস্যা আমি কই না। তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমার লগে হেন দেহ হইব যাইবেন। হ্যাঁ বেড়া আমি তো ঘুরতে আসি, কেডা কেডা আমার লগে যাইব তারা বিচারতে আসি। এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বর দিয়া আর দুইয়ার মাথায় একখানো কইরা এমনি ঘুষ ওই আগাইয়া আইতে আছে হজ যাইব। আমি দেখা কই ওইসে কাম এবারে যার লগে যাইব তার হজ হাফ প্যান্ট আর হজ লাগতো না, তে খাইছে ধরা। এবারে আস্তে আস্তে কাছে আইসে পরে দেখি আমার লগে যাইব, আমার লগে যাই বেড়া। আমি দেখি যে সে আরো বন্যা আসিল যে হ্যাঁ বেড়ায়। আমি কি তো আমি এটা কী দেখলাম মোহন কি দেখতে আসি, কই কি দেখছে? আমি কই সে আরো দে বইলো দিয়ে দেখলাম এমনি বেড়া এমনি সোজা হইয়া বইয়া রইছে। ওখান দিয়ে বেড়া ঘুষ হইয়া কয় এবার বইলো তো সবসময় এরকম খেরুইলে না বেহা হয়, বইলে তো এরকম সোজাই থাকে কয় আর তো লইলে না এমনি বেহা হইয়া যায় গায়ে। এবার যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান, আপনারা যে আমার লগে হজ যাইতেছেন আমি এমনি ডরাইতেছি আর কফালো সেই ডরাইয়া ফুইরা বইছে আমার নাইয়া সিফা দিয়া রয়েছে এই হজ আমার হচ্ছে সারসা খামার খাইছি ডরা। এবারে লইয়া গেছি আমি কইছি শুনেন আপনারা এই সৌদি আরব হ্যাঁ আরবিতে কথা কয়, আপনারা বুঝতেন না রাস্তাঘাট সিফা একটা সুইটটা শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয়, সুতরাং সাবধান আপনারা কিন্তু কেউ আমারে না কইয়া বাড়িবেন না। সকলে নিয়ে হতাই রাখছি খাইয়া সেইটা সকলে কুদুর যে চোখটি লাগিয়ে উঠছে উঠা দেখি হ্যাঁ বেড়ায় নাই। যে গেলাম লগের বেড়াটা বেড়া কইও কহুজুর এবারে কিছু কইছে না, এবারে দেখছি আস্তে করে বাড়ি গেছে গা। আমি কই গেছে কহুজুর কইতাম পারতাম না। আমি আপনার সবাই এখনও থাকেন আমি কুদুর চাইয়াই অনেকক্ষণ বিছেটা টিছেটা না পাই না। রাত্রে আসার পরে একতারা লই আইছে ফাও কাটটা লাইছে আত্মারে আড়াই লাইছে। এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন, কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না, আর যা বাড়ুইয়ে আমরা সকলের হজ শেষ করে দিছে আপনি এটা কীটা করছেন। এবার ধুম ধরে বইয়ে দিচ্ছে। আমি কথা কন না কেনি এবারে কথা কর আমি লেগে আমি চাইছিলাম না আপনি আনতাম আমি খাইতাম চাইছিলাম নি ফুটাইতেন আমার ফাটাইছে। আপনি দমখাদম কি করেন? আমি কি কইতাম হস করা এটান ঠেলা দিয়ে আমার কইছে জান ইয়া। এরপরে আমি কইছি ও এর লেগে দুইটান আমারে কইছে যে হুজুর দোয়া করেন আল্লাহ জানে এবার হ্যাঁ রাখা দেখো বাইদ গিয়া লই না, বাইদ গিয়া লই না এটান এই দোয়া চাইছে আপনার কাছে। আমি কই জি, কইছে যে আল্লাহ যদি মক্কা ফাঁক পবিত্র জায়গায় কবুল করে আল্লাহ যেন এখানে রাখা দেয়। হুজুর বাইদ গিয়া লই না এটান দেখবেন তো কারবারটা কি গড়াইতে আছে ভাইও। আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান, আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবন থেকে মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলো? এটারে কয় সহি নিয়ত। ভালো করে থিতাইল। যারা যারা নামাজ পড়েন কে রে নামাজ পড়েন, যারা যারা দাঁড়িয়ে রাখছেন কে রে দাঁড়িয়ে রাখছে। আমরা তারা দাঁড়িয়ে রাখে কবে মাইয়া বিয়া দিছে নাইনাত করইছে এরপরে হেবিডি কইছে আপনি কিতা হইলেন সকলে দাঁড়িয়ে রাখে আপনি দাঁড়িয়ে রাখেন না, তে এরপরেও দাঁড়িয়ে রাখে না। দাড়ি সেলুনও কামাইতো গেছে পরে সেলুনের হাতে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে নিডি ফেস লাগিয়ে রয়েছে ফটো হয়ে গেছে গা। হেবাটা ঠেলতে আছে কয় ঠেলা দিয়া ধরছি, কয় ঠেলা দিয়া ধরলে লাগবে টান টান দিয়ে হয় না, কয় দুই হাতে টান দিয়া ধর, দুই হাতে টান দিয়া ধরেও কামাইতে পারে না, গাল কাইটে গেছে গা। এরপরে আমরা তারা গিয়া দাঁড়িয়ে রাখে। ঠিক কিনা কহ? আমরা দেখি না বাংলাদেশের নমুনা দিই এটা আল্লাহর লাগিয়া হয় নাই। দাড়ি যদি আপনার নবীর সুন্নত মনে করে রাখতেন তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলেন। হইল আপনি এই দাড়ি ওই বুড়ো হইয়া সাদা ওনের লেগা ফোড়া আমরা ওনের লেগা অপেক্ষা করলেন না। হইল ঠিক কিনা কহ? আমরা তারা দাড়ি রাখে কবে ওই যেটা কইলাম এতক্ষণ। মুসলমান তিনটা শর্ত দোয়া কয় আবাদত কবুল হওয়ার জন্য। এক নম্বরে হইল সহি নিয়ত, দুই নম্বরে হলো সঠিক নিয়ম। নিয়ম ঠিক রাখা লাগবে, নাইলে তোমার ইবাদত কবুল হবে না হবে না হবে না। ঠিক কিনা? সহি নিয়ম কারে কয়? আচ্ছা টুপি এটা যত কম দামি হোক, ফার্স্টে মনে করেন টুপির দাম এটা কি মানুষে ফাও দেয় না মাথার দেয়? 5,000 টাকা জুতার দাম, টুপির দাম 5 টাকা, এরপরেও দেয় মাথার। জুতার দাম 5,000, এরপরেও কই দেয়?
এইটা হইলো আদব, এটা হলো সঠিক নিয়ম। জোতা যত দামি হোক ফাও, আর টুপি যত কম দামি হোক মাথার টুপি কেউ যদি ফাও দেয় আর ফাওয়ের জুতো যদি কেউ মাথার দেয় তাইলে এটা নিয়মের বাইরে। সুতরাং আপনি আরও সহজ করে কই, এই আবাদতের একটা নিয়ম আছে, কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা রাখবেন, কেমনে ব্যবসা করবেন, সব কিছুর নিয়ম আছে। আমরা যদি নিয়ম না মানেন তাইলে আবাদত থাকতো না। আবাদত করব আরও সহজ করে কই, যেমন আল্লাহু আকবার, আপনি নিয়ত বানছেন, নিয়ত বান্ধা সেটা আপনি নামাজ পড়তে আসেন। নিয়ম হইল রুকুর ভিতরে মাথাটা, কোমরটা, ফিটটা এক সুজায় থাকবো। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনার টাক সুজো হইয়া এই আঙ্গুলটা খেয়াল করেন সবাই, ছেলে খেয়াল করো, এই যে আঙ্গুলটা যেরকম সোজা আপনি আমরা টাক সুজো হইয়া খেরইবেন। আর যে আগানগর কইতে আসি দেখা আপনারা এটা ধরতেন পারতেন না। 2-3 দিন পরে আমরা মুরব্বীরা যে নামাজ পড়ে, অনেক ফলাফানে যে নামাজ পড়ে, খেয়াল করে চাইয়েন এই রুকুটা দিয়া সেরা মাথাটা কিন্তু আলকি দিয়া আবার ভিতরে ফেলে যাই, ঠিক কিনা কও? এই যে সুজো হইয়া খেলা হয় না, সুজো হইয়া দাঁড়ানোটা ওয়াজিব, রুকু থেকে সুজো হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি রুকুতে কুদ্দুরে মাথা আলগি দিয়ে যে আবার নিচের ফেলে আইয়া পড়লে আপনি ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করলে সুহুসেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। এই যে আমরা নামাজ পড়তে আসি, নামাজে যে জিলা ধরে না, কারণ হলে আপনার নামাজ কোনো হয় না, ঠিক কিনা কর? আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল নষ্ট হয়েছে, বাকেট বিলে ছিঁড়া গেছে গা, এখন লেদার কিতে হয়েছে, আপনি দৌড়াইয়া গিয়া বাকেট আর লেদার আনছেন, খুলতো লইয়া মেইখানে কয় না রোদও গেছে গা, কত নাট কিতা করতাম, তাড়াতাড়ি 3টা নাট লইয়াইয়েন, হেতে গেছে নাট আনতো, কয় সুতি নাট আর জিগাই গেছে না, দোহানো গিয়া সেটা জিগেছে নাট আছে নিও, কয় আছে, কয় কুন্ডি কত, কয় সব একদম, কয় মোটা চাইয়া 3টা দাম, এরকম মোটা চাইয়া 3টা নাট লইয়াইছে, ঠেলতে আছে, নাট দেওয়ার জায়গা মতো যায় না। 4 ইঞ্চি নাটের জায়গায় 6 ইঞ্চি নাট যেমন লাগানো যাবে না, তোমার যেই নিয়ম কানুন অনুযায়ী আবাদত করা, এর বাইরে তুমি আবাদত করলে আল্লাহর দরবারে আবাদত কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আর বাইরে কোনো আবাদত নেই। হয় আপনি আল্লাহরে দেখা দেখা সাজদা দিবেন, না ওই আল্লাহ আপনার ফেল চাইয়া রয়েছে আপনি সাজদা দিতে আছেন, কোনটা করবেন বুঝালেন। আর বাইরে কোনো আবাদত নাই, আর বাইরে কোনো আবাদত নাই। আমরা তো যার মন্ডায় যেমনে ধরে আবাদত বন্দিগি করতে আসি, আসে এই যেই দিন বাজাইরা দিন আসরের নামাজও কিন্তু লম্বা সুরা ইমাম সাহেব লইলে পেটটা পাওয়া যায়, মুসল্লিরা কিতা করে গলা জানা দেয়, ইমাম সাহেব মনে করাই দেয়, আবার অনেকে বারান্দাত খেলিয়া ডাক দেয় বাজাইরা দিন, মানে এতটা সুরা লইলে কেমনে গইব বাজাইরা দিন। আব্বা আপনি কি কারবারটা শুরু করছি, ও যুবকেরা, ও কলজার টুকরো যুবকেরা, মনটা যা ধরে তা শুরু করছ, এক মোবাইল ফাইয়া তোরা দুনিয়াটারে তেগ গেলাইছ, মা চিনস না, বাপ চিনস না, আব্বা ডাকতে আছে তার খবর নাই। ওই দিন পত্রিকায় দেখলাম বাপটা অসুস্থ, মায় জিয়ে ফুতে 3 রুমও 3 জনে মোবাইল চালাইতে আছে, এবার মইডা রইছে 4টা করছে, এটা নিজে কানো যে হেডফোন লাগাইয়া ওই যে মোবাইল চালাইছে, এবার চিল্লাইছে, বউও শুনছে না, জিয়েও শুনছে না, ফুতেও শুনছে না, এবার ফানি কইয়া চিল্লাইছে, 1 ফোঁটা ফানি খাইয়া মরতে পারছে না। এটা হইলো এখনকার দেখি, ঠিক কিনা কও? আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি নি? অহন আমরা মানুষ কয়, মানুষ কয়, আমরা মানুষের জায়গায় নাই। একটু খেয়াল করিয়া দিন দুনিয়ার একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আপনাদের বোধ কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আমার খেয়াল আছে, আর সামান্য একটু এখনই ছেড়ে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমরা মাহফিলের ওজন বুঝো নাই, তোমরা মনে করছো মাহফিল মানি হইল হুজুর আইছে মাইক লাগাইছে,
জনগণ বইয়া রইছে, ওয়াজ চলতে আছে, এটার নাম মাহফিল। ভাই মাহফিল কারে কয়? তোমার আব্বায় যে মইরা রইছে, কবরে যে ঘুম পাড়াই রাখছো, আব্বারে যদি জিগাইতা পারতা মাহফিল কারে কয়, তাইলে বুঝদা মাহফিলের ওজন কত। ভাই এই যে মুরব্বী, একটু একটু বসেন, শেষ করে দিতেছি, কথাটা হইনা যান। আপনার আব্বা আসেনি? কথা কথা আসেনিও তো, বাপ নাই, বাপের কথা উঠছে, আপনি আরো সাফা দিয়ে না বইবেন, আপনি উঠেন কিনতে। এটা কি উডনের সময় হন? বাপ নাই, হুজুরে বাপের কথা কয় রে, আমার তো আব্বা নাই রে, এটা কই আরো যে তারা আটে তারা ইয়া বগনের কথা না। একটু বসেন। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা যদি জিগাইতেন পারতেন মাহফিল কারে কয় বুঝলেন। আমি কিতাবে পাইছি, খেয়াল করে শোনেন, যে যখন কোথাও কোনো মাহফিলের আয়োজন হয়, তখন চতুর্পাশ দিয়ে এলাকায় যখন দোয়ার আয়োজন হয়, চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে আব্বা আমরা লাইন ধরে দাঁড়াই থাকে। আমরা তো দেখি না বাফের, আমরা বাফেরে দেখি না, কিন্তু বাফের রুহানি হালাতে ঠিকই দেখে। এখন দেখে গেড়ায় ফেরেস্তা, চতুর্দিকে ফেরেস্তা আছে, আর আপনি আব্বা আম্মা দাঁড়ায় রয়েছে, তো তারা দেখতে আছে, তো দেখে সেটা জিগায়, কি দেখো ফেরেস্তায় জিগায়, তুমি এখনো এখানে রয়েছি কিন্তু এই গরমের ভিতরে? ফেরেস্তার এই বেরিয়ে ডাক দিয়ে, তোমার মায়ে ডাক দেয়া কয়, ভাই নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমরা গ্রাম্য মাহফিল আমার ফুতেও গেছে, ভাইও আমারে তারাই দিও না। আমি শুনছি দুনিয়ার থাকতে যদি এই সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, এই দোয়া বিলে মা বাপের লেগে কবুল। আমার কবরও তো দাউ দাউ আগুন, আজাব আর আজাব, দুনিয়ায় কি গরম, এর চেয়ে কত গরম লইয়া যে আমি কবরও বইয়া রইছি। আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে দোয়া করব, নাকেশের হুজুরের লগে আমিন আমিন করবো, সোহের পানি খেলাইয়া কানবো, আমি দোয়া নিতাম আইছি। এই দোয়ার উসিলায় আমার মায়ের কবর, আমি বাপের কবর জান্নাত হয়েছে কিনা, এই দোয়া আমরা নিতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আব্বা আম্মা চতুর্দিক দিয়ে দাঁড়ায়, আপনি তো দেখেন না। এই আব্বার ফেলে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠালু ঘরে তুমি ঘুমাও। আহারে মা, বুড়া বয়সে বুড়ি বেড়ি, এ বেড়িয়ে তোমার লাগিয়ে নিজের কাপড় দিয়ে একটা খেতা সিলাইতো লইয়া, কয়বার সুই ঢুকিয়া আঙ্গুল দিয়া রক্ত বাড়ইছে। এই মায় কবর সবাই রাখছো, আর তুমি দোহানো বইয়া রইছো রাস্তায় আড়ো, তোমার মায় কান্দে, তুমি তো ওই চোখ, তোমার ওই চোখ নাই, তুমি তো মায়ের কান্না দেখো না, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শোনো না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছো সবাই মিলে আজকে দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই দোয়া করে তারপরে বাড়িতে যাব। তার আগে একজনও বাড়িতে যাব না, বলো আমি। একটা লুকো উঠার চিন্তাও করেন না, আব্বা আম্মার লেগে দোয়া কইরা। খেয়াল করে দেখছেন নি, আব্বাই যেই ঘরটা তুললা দিয়া গেছে, আজকে আমার সাথে আসতে আসতে, আবু হানিফ কই? এই যে আবু হানিফ। আমি কই আবু হানিফ, আপনি এলাকার ভিতরে কোনো ঘর টর তুলছেন না? কই যে হুজুর আমার দাদার দিনের একটা মাটির ঘর আছে, আব্বাই কয় যে এটা তোর দাদার স্মৃতি, এটা ভাঙতাম না, এটা রাখা দেন যতদিন না ভাঙে। কয় কবের হেই মাইটটা করা, এটা আমরা ওখানে তুলে। আল্লাহ আবু হানিফের আল্লাহ সামর্থ্য দিছে, কুটবাড়িতে নিজে বাড়ি করছে, ইচ্ছা করলে তো গ্রামও একটা ঘর তুলতে পারে, কিন্তু বাপের দিনের স্মৃতিটা রাখা দিছে। ভাই ও ভাই, আপনার যে ঘরটা ঘুমান, এটা আপনার আব্বার তুলুন না, আপনি যে পাতলা খেতাটা গাও দিয়ে ঘুমান, এটা আপনার মার শিলাইন না, কিন্তু আপনার মাও বুল্লা লাইছেন, বাপও বুল্লা লাইছেন। সাদা কাগজও লেখা রাখে, আপনি যেমন আপনার মা বাপ বলছেন, আপনি মরতে দেরি, আপনার সন্তান আপনাকে ভুলতে একটা সেকেন্ড দেরিও হবে না, ঠিক কিনা কও? আপনি যদি মা বাপ কবর হালাইয়া আপনি যদি বাগ্যে উঠতে লাইতেন পারেন, মাহফিলতে উঠতে যাইতেন পারেন, আর আপনি মারা গেলে আপনার ফুতে মাহফিলও বইয়া দোয়া করব, এই আশায় আপনি বইয়া রইছে, এই আশা আপনি বইয়া রইছে। অসম্ভব, অসম্ভব, কোনোদিনও এটা হবে না। তুমি যদি তোমার মায়ের জন্য চোখের পানি ফেলে না কাঁদতে পারো, তোমার জন্য তোমার ছেলে একটা ফোঁটা পানিও ফেলবে না, তোমার জন্য দোয়াও করবে না, তোমার জন্য মাহফিলে গিয়া দোয়াও চাইবে না। ও কলিজার টুকরা মুরব্বীরা, আমার যুবক ছেলেরা মন দিয়ে শোনো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তারপরে যাবা। আর সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে
মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও আগানগরের মানুষ, আমার আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে যখন কোনো মাহফিলে যাই, ছেলেরা যখন এসে বাবার কথা মনে করে দোয়া চায়, চোখের পানি ছেড়ে দেয় অনেক ছেলে। আমি মালয়েশিয়া গেছিলাম কিছুদিন আগে। আমি যখন বলছি এমন অনেক বিদেশি সন্তান আছে, বিদেশে পড়ে আছে, মা মারা গেছে, মায়ের লাশও দেখতে পারে নাই, জানাজায়ও যেতে পারে নাই, হাউমাউ করে মানুষগুলো কেঁদেছে। ওয়াগানগরের মানুষ, এমন অনেক মানুষ আছে মায়ের জানাজায় যাইতে পারে নাই, আব্বার জানাজায় যাইতে পারে নাই। মানুষগুলা যখন কান্দে তখন আমার আব্বার কথা মনে পড়ে। মাহফিল শেষ করে মাঝ রাতে আমি যখন আব্বার ওই কবরের কাছে গিয়া বসি, সব ঘুমায়, আমি একা একা বাবার কবরের পাশে বসে কথা কই। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি তো কবরের ভিতরে আছেন, বাংলাদেশে তো প্রচণ্ড গরম, কবরে কি অবস্থা আব্বা? জান্নাত হইছে নি? জান্নাতি খাবার দেয়নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার গাল মেয়ে পানি মরে, আমার আব্বা একটা কোথাও কয় না, আমার কথার জবাব আব্বার কাছ থেকে আসে না। ও আগানগরের মানুষ, আমি রাতের বেলা কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা, এমন আম্মা যারা কবরে শোয়াইছ। আমার এক ভাই আমারে দাওয়াত দেওয়ার জন্য যিনি নাগাইছে গেছে, উনি আমার হাতে দইরা কয়, হুজুর ফলাডার জ্বর, ফলাডায় আজকে কথাও ফোনও ধরে না, ফোন দেই ধরে না, লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলেরা বিদেশ পড়ে আছে, আজকে এসে কথাও কয় না, বাবার চোখে পানি চলে আসছে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই সুন্দর মসজিদ, গত বছরও আমি কথা বলছিলাম ভাই, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলের মন সাক্ষী দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। বলো আমি। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোকও যাব না, সবাই মিলে এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, এখনো বাইরের প্লাস্টার বাকি। মাশাআল্লাহ হুজুরের জন্য হুজরাখানা করতেছে, আমারে দেখাইছে, ছেলেরা ঘুরে ঘুরে দেখাইছে। একজন পারবেন যে হুজুর এই মসজিদের কাজের জন্য আমার আব্বার নামে আমার আম্মার নামে ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা এই মসজিদে দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন 20,000 টাকা? আছেন এই প্যান্ডেলটার ভিতরে? এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই। 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। নাই? 20,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? নাই একজন? মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল বাশার সর্দার আমারে দাওয়াত দেওয়ার জন্য এই বুড়া মানুষটা নাগাইশ দরবারে চলে গেছে। আমার ভাই, আমার বড় মহব্বতের আবুল বাশার সাহেব নগদ দিছে 5,000, বাকিতে 15,000, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। আবুল বাশার সাহেব 1 নম্বরে দিল 20,000। ওনার ছেলে অসুস্থ,
তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার মন মানে না, একটা মাত্র ছেলে, বাবার মন মানে না, ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার টেনশন তুমি দূর করে দাও, মায়ের টেনশন দূর করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। 2 নম্বরে কেউ পারবেন? যে হুজুর আবুল বাশার সাহেব 20,000 টাকা দিয়েছে, আমিও ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, এখনই দেওয়া লাগবে তা না, আস্তে আস্তে দিয়েন। আসেন নিহাজ্জন, পারবেন নিহাজ্জন? মসজিদের কাপড়া বাকি রইছো, কেউয়ের ঘরটা এমনি থাকতো না 2-3 বছর, কেউয়ের ঘরটা আপনি হাওলাত বরাত করে রইলেও কইরা লাইলেন হইল। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিফলে দেবেন না। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব মোহাম্মদ ইসমাইল, আমার কলিজার টুকরা যুবক, তার বাবা মারাত্মক অসুস্থ। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের ইসমাইল কয়েকদিনের ভেতরে আবার বিদেশে চলে যাবে। মেহরাবের ভিতরে বাইরে 2 দিক দিয়া পুরানো ওয়াল মেহরাব সহ, মাশাআল্লাহ। পশ্চিম পাশে ভিতরে কি করা হয়ে গেছে? ভিতরে শেষ। পশ্চিম পাশে অর্থাৎ রাস্তার পাশ দিয়া মেহরাবের সহ লইয়া একেবারে উত্তর মাথাতে দক্ষিণ মাথা পর্যন্ত মেহরাব সহ টাইলস করে দেবে। টাইলস করে দেবে অর্থাৎ লাগানো সিমেন্ট টিমেন্ট সহ টাইলস দিয়া দেবে। আমার আদরের ইসমাইল বড় মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আব্বা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও। বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও। আমার আদরের ইসমাইল বিদেশি জিন্দেগি করে। আয় আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমার ইসমাইলকে তুমি হেফাজত করে রাইখো কোন আমিন। মাশাআল্লাহ। যে যারে চিনে তে তারে কিনেও পুরানো ওয়াল মেহরাব সহ সুন্দর করে টাইলস করে দেবে আমার আদর ইসমাইল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। একতা যুব সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা দিন। একতা যুব সংগঠন, যুবকদের সংগঠন, একতা যুব সংঘ, ওই সংগঠনের পক্ষ থেকে সব যুবকেরা মিলে এই মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দিও। যুবকদের যে যুব সংগঠন, একতা যুব সংগঠন এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আমার এই যুবকগুলার দান করে দিও কোন আমিন। একটু খেয়াল উঠেন না, শেষ হয়ে যাবে তো এখনই। উঠতেছেন কেন? একটু দোয়া করে যান। আর আসেননি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ ইসমাইল সাহেব উনি পশ্চিমের ওয়াল প্লাস্টার করে দিল, আল্লাহ যেন হেফাজত করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। উত্তরের ওয়ালটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, এই উত্তরের ওয়ালটা জানালার পরে আর বিশেষ বাকি নেই, সবটি মিলে সামান্য কিছু টাইলস লাগবো। একজন পারবেন নিজে হুজুর ইনশাল্লাহ উত্তরের যে ওয়ালটা এটা সামান্য কিছু টাইলস লাগবো। জানালায় তো সবটা খাইয়া লাইছে, আর টাইলস ফাহে ফাহে কুদুরা ফিলারটির মধ্যে আবার জানালা যে করত গিয়া হেডি তো লাগাই লাইছে। মাঝি দিয়ে কিছু কিছু জায়গা যে হুজুর ইনশাল্লাহ উত্তরের এই মসজিদের টাইলসটা আমি থাকতাম না, আমরা থাকতাম না, কথাটা থাকবো, মসজিদরা থাকবো, এই মসজিদ যেন নাজাতের উসিলা হয়, এই আশায় হুজুর আমি ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা টাইলস করে দেন। পারবেন না একজনে? সাহস করে কইছিও। আল্লাহ ইব্রাহিম কো দিয়া লাইছে তো 5,000 টাকার টাইলস আর নইলে কয় টাকা লাগবো আর কি। ইব্রাহিম রে কইলে ইব্রাহিমের কেডা আছে? ইব্রাহিমের আব্বাও নাই, আম্মাও নাই। হ্যাঁ একে ইব্রাহিমে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। ও মাওলা রব্বা কারিম, আদরের ইব্রাহিম আব্বাও নাই আম্মাও নাই, একা মানুষ। আয় আল্লাহ, ও মাওলা রব্বা কারিম, আব্বা আম্মার কবর জান্নাত বানাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ, তার জন্য অপেক্ষা করতে পারে কেউ নাই গো মাওলা। আমার আদরের ইব্রাহিম কবুল আর মঞ্জুর করা, বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যদি টাইলস করে দিত, একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা বিদেশি সন্তান, বিদেশি ছেলের আব্বা, একটা লোক আছে নাকি? ইয়াসিন ওমান প্রবাসী, নগদ দিয়া লাইছে আগানগরের 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মনির দক্ষিণ পাড়া 1000। আয় আল্লাহ কবুল। সৌদি প্রবাসী আব্দুল সালাম দক্ষিণ পাড়া নিবাসী 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া নাম বলতে চায় না। ইসমাইলের এক বন্ধু কামাল আহমদ, উনি দিয়া লাইছে 1500 টাকা। বলো মারহাবা। ও 10টা মিনিট বইলে বেশি ক্ষতি হয়ে যাবো গা। একটু বন, মসজিদে 2টা টেহাইতে আছে, আপনি দিতেন পারেন না? বইয়া বইয়া আমিন আমিন কন। আপনি দিলে আরেকবারে দিয়া যেই সব, আপনি আমিন আমিন কইয়া হেই সব। এই সুযোগটা হাতছাড়া করে লাভটা কি? একটু বসেন, আমরা তো আর বেশি সময় না, আমরা এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ইসমাইল এই নগদ দিয়া দিছে ক্যাশ 5000, আর ওই যে টাইলসের গিয়া যেটা খরচ হয় এখন তো 5000। সেটা আলগা। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? সেটা তো দিবই। আবার ক্যাশ 5000 টাকা, মারহাবা করতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যেন টাইলস করে দিতে পারে। পশ্চিমের ওয়ালটা যখন ধরব, উত্তরেরটাও যেন কাম হইয়া যায়। একটা লোক বড় শখ করে আশা করে চাইছিলাম। এই এলাকার একটা মানুষ নাই, আমার হাতটা খালি ফিরাবে না। আমিও দোয়া করে দেব। আল্লাহ, ও মাওলা রব্বে কারিম, আগানগরের বাচ্চু মিয়া সাহেব, উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। সবাই কনা আমি। এই মহল্লাতে একটা লোক নাই ইমাম সাহেব, যে ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা এই ফাহে 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 এই কুদুরা কুদুরা টাইলস লাগবো, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। যে হুজুর আপনি যখন কইছেন, হ্যাঁ হাসান সৌদি প্রবাসী, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? বিল্লাল হোসেন আগানগর নিবাসী। বিল্লাল হোসেন তফাজ্জল, বিল্লাল না, আগানগর নিবাসী তফাজ্জল, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জি মাশাআল্লাহ। ইকবাল ভাই, আক্তার ভাই, ভাই একজন সৌদি আরবে মারা গেছে। আব্বাও নাই, আম্মাও নাই। আম্মা আছে, আব্বা নাই। ইনশাল্লাহ উনি নগদ দিছেন 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, এক প্রবাসী দিছে 1500 টাকা। দিগলগাঁওয়ের সুমন নগদ দিয়ে আলাইছে ব্যবসায়ী। আল্লাহ 3000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আয় আল্লাহ ASM সাইফুল মাইনুল ইসলাম, উনি দোয়া চেয়েছেন। উনি আসার খুব শখ ছিল, আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। মাইনুল ইসলাম ভাই দোয়ার প্রার্থী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও। আব্দুর রশিদ উনি নগদ দিয়ে দিলেন 500 টাকা। বলেন মারহাবা। থাক, আর টেহা লাগতো না বুঝছি বোন, কোনো দোয়া হয়ে যাবে বোন, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ হ্যাঁ আমার দাদি কিন্তু এবারে মেয়ে, হ্যাঁ আমার পাশে রয়েছে নানি হ্যাঁ। কে কে? আলমগীর হোসেন। আলমগীর হুসেন উত্তরের ওয়ালের টাই, মাশাআল্লাহ, এই তো পাইয়া গেছি। আল্লাহ রাখছেও, আরো খবর আইতে আছে, আরো খবর আইতে আছে, টের পাইবেন হন। কেডা? আলমগীর নি না, কেডা করে দিব? আলমগীর হুসেন উনি এই উত্তরের ওয়ালের টাইলস, হ্যাঁ, আরো 10,000 দিছে, আবার উত্তরের ওয়ালের টাইলস করে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি চাইছিলাম মাওলা আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমিও তারে খালি হাতে হাসরের ময়দানে উঠাইও না কনা আমি। হ্যাঁ আমার দাদি এবারে মেয়ে, পাশে হচ্ছে আমার নানার বাড়ি, নানিও মৃত, দাদিও মৃত, দাদা বিশাল দাদির জন্য একটু দাদা আপনি এই সামনের যে ওয়ালটা আর দক্ষিণের ওয়ালটা এটা হয়ে যায় 20,000। মাস শুনেন, আমার আদরের আবু হানিফ আজকে এখানে আসার কথা ছিল না, তা আমি আমার ড্রাইভার ছুটিতে, আবু হানিফ আমার নিজে গাড়ি দিয়ে নিয়ে আসছে এখানে, তার ফার্মেও গেছিলাম আমি। সে আসার কারণে আপনাদের একটা ফায়দা হয়েছে, সে তার এই গ্রামে তার দাদির বাড়ি, আবার এই গ্রামে তার নানার বাড়িও। সে মাশাআল্লাহ এখানে সবাই ঘুমিয়ে আছে, নানা নানি দাদা দাদি। সে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দেবে 20,000 টাকা। একটা জোরে মারহাবা কইতেন না, টিয়া ফেরত দিয়ে লাইতা। 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, আমার আদরের আবু হানিফ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রকমতার বরকত নাজিল করে দাও। আমার আদরের আবু হানিফের গরুর ফার্ম, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য রেডি করা আছে। আয় আল্লাহ তাআলা আমার আদরের আবু হানিফের ব্যবসার ভিতরে বরকত দাও। আবু হানিফ দিল 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, ফয়সালের আম্মা নগদ দিল 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। কে? সানাউল্লাহ। আগে 5,000, ওহন আবার দিব 10। মারহাবা কয় না। সানাউল্লাহ আগে দিছে 5,000, এখন দেবে আরো 10,000। সানাউল্লাহ দিল মোট 15,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নামতলা রুহুল আমিন নগদ দিল 500 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, আরে রাখেন, এটা কি এর ভিতরে কি ডুহাই দিছে। আর আছেন নি কেউ? আমরা গিয়ে টেহা বিচারি, হাতে কয় কেটা বিলে মানি ব্যাগ আড়াইলিস। আর আছেন কেউ? আছেন? নাই? 500, 1,000, 100, 200, একটা লোক দয়া করে খালি যাইয়েন না। বিসমিল্লাহ বলে আপনি 10টা টাকা হইলেও দিয়ে নো। এই 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 তারাকার মাহফিলের এই লোক কই? এই 2-1 যান, উঠেন, 2-1 উঠো, এই যুবকেরা উঠো 2-1। বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50। এখন দোয়া হবে, এখন আর কেউ উঠতেন না, সবাই নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। যারা পারেন, অসুবিধা না হইলে নামাজের মতো করে বসেন। যারা সমস্যা অসুস্থ যান, 2-1 যান না, লোক নাই। 100, 200, 10, 20 দেওয়ার মতো আসেননি কেউ? ওই যে মার্শাল, ওই যে টাকা বের করতে কি একটা লোকও যায় না? কি লোক নাই যেন? কয় কেডা আছে? পরে আমাদের এই কি নাম সর্দার সাহেবের, আবুল বাসার সাহেবের ছেলে বিদেশে পড়ে আছেন অসুস্থ। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে সবাই। আমিন। আমিও নিজেও আপনাদের কাছে আবিদ হাসান দক্ষিণ পাড়া, উনি খবর পাঠাইছে ইমাম সাহেব হুজুরের কাছে, উনি 3,000 টাকা দেবে। বলেন মারহাবা। আবিল হাসান মিয়াজ। তা আমি আপনাদের কাছে একটা বিষয় দোয়া চাই। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে ফেসবুকে আপনারা অনেকেই জেনেছেন যে নাগাইশ
দরবার শরীফ কমপ্লেক্সে। কই আবুল বাসার মিয়া কই? এই যে ওনারা আপনার কেন নাকি ছিল মাসুম কো? হ্যাঁ মাসুম, তারা দুইজনে আমারে হ্যাঁ কি হয়েছে কি নাম? নাসির উদ্দিন দক্ষিণ পাড়া, উনি দিছেন 5,000 টাকা। বলেন মারহাবা। তো আপনারা ওই তারা দেখাইছে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে বিশাল করে 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে এই রকম একটা মসজিদ। নিচে মসজিদের নিচে একটা বড় হাসপাতাল, নিচে হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা, আর দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। বলেন মারহাবা। এই মসজিদের কাজ ইনশাল্লাহ আমরা এই ফ্লোর পাক্কা হয়েছে, কলামগুলো উঠছে, এই কয়েক 20-25 দিনের ভিতরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। 20-25 দিনের ভিতরে। আজকে আমি ওই আরিফের ওখানে যাওয়ার পরে, আরে আবু হানিফের ওখানে যাওয়ার পরে একজন লোক আমার কাছে 2,000 টাকা দিছে যে হুজুর ছাদের ঢালাই হবে শুনলাম, এই 2,000 টাকা দিয়ে আমি শরীক হইলাম। আবার আবু হানিফ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা 1 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিছে। 15 কোটি টাকা আমার মসজিদের বাজেট, কিন্তু 15 কোটিতে হবে না, এটা আরও বেশি লাগবে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আগামী 20-25 দিনের ভিতরে এই মসজিদের ঢালাই হবে, ছাদের ঢালাই। ছাদের ঢালাই হইতে প্রায় 1.5 কোটি টাকা লাগে, 1.5 কোটি টাকা। এটা বিশাল একটা আয়োজন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ, কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, যেটা পৃথিবীর ভিতরে একটা অন্যতম মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই, কারো চিন্তা এটা আসে নাই। আমার চিন্তা হইল শরীরের চিকিৎসা হইব, মসজিদ ও মনের চিকিৎসা হইব, দুইটাই যেন একসাথে চলে। অনেকে শুধু মসজিদ করে, এই মানুষের চিকিৎসার জন্য চিন্তা নাই। তা আমরা ইনশাল্লাহ শুরু করছি, প্রায় 2,68,00,000 টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদ হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরীক হইতে চাই, তাও তো আপনি দিছেন। আপনি তো বলতে পারবেন যে আমিও এই মসজিদ বিনির্মাণে আমি একজন গর্বিত সৈনিক, আমি একজন সদস্য। কেউ পারলে যে হুজুর ইনশাল্লাহ আমি এই 100টা টাকা দিলাম, এই 10টা টাকা দিলাম, 1,000টা টাকা দিলাম, যদি কেউ মনে চায় মসজিদের কাজের জন্য, আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আদরের ইসমাইল যে নবীজি বলছে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে। আপনি 10টা টাকা 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে নাগাইশিরে বিশাল মসজিদে আমিও গর্বিত একজন সদস্য, আমিও দিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলতে পারবেন, একটা উসিলা দিয়া আল্লাহ যেন আমরা কবুল করে। কিছু ভাইয়েরা বোধহয় দিতে চায়, তোমরা একটু যাও, 2-1 জন যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাকিব মসজিদের জন্য, আমাদের এই মসজিদের কাজের জন্য রাকিব দেবে 2,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। সাখাওয়াত হোসেন আগানগর মধ্যমপাড়া, আল্লাহর খাস মেহর হয়ে যাবে। এবার যে টাকাগুলো আসছে দ্রুত উঠাইয়া এই সাখাওয়াত হোসেন দিছে 3,000 টাকা। আল্লাহ যেন কবুল পরে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাগাইশের এই দরবারের মসজিদের জন্য কামাল হোসেন 200 টাকা দিছে, ইসমাইল 500 টাকা দিছে। মাশাআল্লাহ আরও অনেকেই দিতেছে। আপনারা শরীক থাকেন, পারলে দেন, না পারলে ইনশাআল্লাহ দোয়া করেন খাস করে। মাশাআল্লাহ, আমার এই সভাপতি সাহেব কিছু টাকা দিয়া শরীক হয়েছে, ওনার ছেলেটাও সুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। সবাই মিলে এখন আমরা দোয়াতে শরীক হব। যারা পারেন দিলে দেন, আর না এলে আমরা দোয়াতে শরীক হন। আল্লাহ যেন কবুল করে, যাদের মনে যত ন্যাক আশা আছে আল্লাহ যেন কবুল করে। এতক্ষণ আইলো করতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে খবর পাঠাইতে আছে, বড় বড় খবর আইতে আছে। কামরুল হোসেন এই মসজিদের কাজের জন্য দেবে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এটি পরে বার করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই হয়, সবাই মিলে মহব্বত করে। বিশেষ করে যারা বিদেশে আছে
তারা সহযোগিতা করলে দ্রুত আগাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন মারাত্মক কষ্টে আছে, এই কষ্টের ভিতরে মানুষগুলো আসবে আমি চিন্তাও করি নাই। তারপরেও মানুষগুলো দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল, তোমার ঘরের জন্য দানের হাত বাড়িয়ে দিল। আয় আল্লাহ তাআলা, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, আহারে মা 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 যারা কবরে শোয়াইছ, ওই মা মা যার কবরে তুমি মাওলা, ওই মায়ের কবরে, ওই বাবা যার কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি উদ্ধার করে নাও। যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আবার মারা বোনেরা ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদের যত কাজ আছে আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা সমাপ্ত করার তৌফিক দান করে দাও। ও মাওলা রাব্বে কারীম, এই এলাকাবাসীর অন্তরে এই মসজিদটার জন্য তুমি মাওলা একটু মায়া লাগাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে হাতটা বাড়াইলাম, কেউ হাতটাকে খালি ফিরাই দেয় নাই মাওলা। সবাই দানগুলোকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমাদের সন্তানগুলারে তুমি মাওলা চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। দৌড়ে দৌড়ে আয় আল্লাহ বিভিন্ন এলাকা থেকে হাজির হয়ে গেল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমরা যাই আমল করি মাওলা, তুমি আমলের শর্তগুলো পূরণ করে আমাদের আমলগুলারে কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময় আয় আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই মসজিদের যিনি ইমাম সাহেব, সবাইকে নিয়ে বেশি বেশি কেঁদে কেঁদে দোয়া করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ এই বাংলাদেশকে তুমি মাওলা হেফাজত করো। আয় আল্লাহ এই কঠিন অবস্থা থেকে তোমার বান্দাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। গরমের কারণে কত মানুষ কত জায়গায় মারা যায় গো মাওলা। আল্লাহ তাআলা
তুমি তোমার রহমত দিয়া এই জমিন তুমি ভরপুর করে দাও ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের জমিনে তোমার বান্দারা কাফের বেদিন দ্বারা শেষ হয়ে যাচ্ছে গো মাওলা। প্রতিদিন পত্রিকা খুললে যেই খবর পাওয়া যায়, দেখতে দেখতে একদিন বুঝি ফিলিস্তিনের মানুষগুলো শেষ হয়ে যাবে গো মাওলা। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা মুসলমানদের জন্য সাহায্যকারী পয়দা করে দিও গো আল্লাহ। কাফির বেদিন দিয়া তুমি মাওলা মুসলমানদেরকে আর বাইরে খাওয়াইও না। মাওলা রব্বে করিম, এই মসজিদটার যত কাজ আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা বাশার সাহেবের, আয় আল্লাহ তাআলা ছেলেটা অসুস্থ, বাপ অস্থির হয়ে গেছে, একটা মাত্র সন্তান, তুমি মাওলা তার শিফায়ে কামেলা নসিব করে দাও। আরও যারা মুরব্বী দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদেম বানাইয়া দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার আদরের আবু হানিফ মাওলা কলজা দিয়া মায়া করে দুপুরের পর থেকে আমারে নিয়ে ধরতেছে মাওলা। মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।